জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা থাম্বনেল দেখে সব বুঝে নিয়েছো। তো আজকের মোস্টলি টপিক যে আমাদের অ্যান্সার কি, তো আমাদের এসএসসি জিডির অ্যান্সার কি আমাদের কবে এসেছে সেটা নিয়ে কিন্তু আমাদের মেন টপিক। তোমাদের আমি অফিসিয়াল যে অফিসিয়াল আপডেট এবং আমি অফিসিয়াল কিন্তু যে অফিসে আমি কিন্তু কল করেছিলাম, সেখানে অ্যান্সার কি নিয়ে কি আপডেট দিয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু হারেক ডাউট কিন্তু ক্লিয়ার হবে এবং কিন্তু এই ভিডিও থেকে তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের হেল্প হবে। তোমরা কিন্তু দেখলেই তোমরা বুঝতে পারবে। অবশ্যই তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু হারেক ডাউট আমি ক্লিয়ার করে দিতে পারবো। তো চলো এবার আমি আসি যে মেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি এখানে যদি দেখো না, এখানে কিন্তু অ্যান্সার কি তোমরা যদি ক্লিক যদি করো, তো ক্লিক করার পর এখানে কিন্তু একটাই কিন্তু অ্যান্সার কি কিন্তু লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটা কিন্তু সিএইচএসএল এর কিন্তু অ্যান্সার কি প্রোভাইড করা আছে। এছাড়া কিন্তু কোনো আমাদের এসএসসি জিডির কিন্তু অ্যান্সার কি প্রোভাইড কিন্তু করা নেই। তো এরপরে আসি যে আমাদের দুপুর থেকে কিন্তু অনেক কিন্তু অ্যান্সার কি লিঙ্ক এবং কিন্তু অ্যান্সার কি কিন্তু অনেক কিন্তু পিক তোমরা দেখেছো ভাইরাল হচ্ছে। তো সেগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সেগুলো কিন্তু শেয়ার করে তোমাদের কিন্তু আরও তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমাদের কিন্তু ডাউটটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমি তোমাদের সেসব লিঙ্কে তোমাদের আমি নিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি কিন্তু লিঙ্কে নিয়ে এসেছি। তো এই কিন্তু লিঙ্কটার নাম তোমরা কিন্তু পুরোনো যে আমাদের এসএসসি যে পুরোনো যে ওয়েবসাইট আছে না এসএসসি, তোমরা কিন্তু ক্রমে যাবার পর তোমরা কিন্তু এখানে সার্চ করবে এসএসসি চ্যালেঞ্জ সিস্টেম বলে। তোমরা কিন্তু সার্চ করার পর তোমাদের কিন্তু এইরকমভাবে তোমাদের কিন্তু ওয়েবসাইটে তোমাদের নিয়ে চলে আসবে। তো আসার পর তোমরা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে, এখানে জাস্ট তোমাদের কী লেখা আছে আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা কিন্তু মডিউল ফর ক্যান্ডিডেট রেসপন্স কারেক্ট অ্যান্সার কি অ্যান্ড সাবমিশন, এখানে সব কিছু এ টু জেড তোমাদের লেখা আছে এবং সিলেক্ট এক্সামিনেশন নেম টু প্রসেস। তো এখানে দেখতে পাচ্ছ, তো এখানে এক্সাম কিন্তু নেম দেওয়া আছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেল 2024 বলে কিন্তু এখানে লেখা আছে। তোমরা এখন এখানে সাবমিট যখন মারবে না, সাবমিট মারার পর তোমাদের কাছে নতুন একটা কিন্তু পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো এটা কিন্তু আমি বারবার বলছি তোমাদের, কিন্তু এটা তুমি সার্চ যদি করো ওয়েবসাইট দিয়ে ক্রোমে যে, তো এসএসসি চ্যালেঞ্জ সিস্টেম বলে তোমরা সার্চ করলে কিন্তু তোমাদের কাছে এরকমভাবে অপশন তোমাদের চলে আসবে। তো তোমাদের কাছে এখানে তুমি যখন সাবমিট করবে, সাবমিট করার পর তোমাদের কাছে এরকমভাবে কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো এই পেজ যখন ওপেন হয়ে চলে আসবে, তখন তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবসাব তোমাদের লেখা আছে টেন্টেটিভ অ্যান্সার কি ফর এখানে কিন্তু এক্সামের কিন্তু নাম দেওয়া হচ্ছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল 2024। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার যে লেখা আছে না, এই ক্লিক হেয়ারে তোমরা যখন ক্লিক যখন করবে, তোমাদের কাছে নতুন একটা কিন্তু তোমাদের পেজ তোমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। তোমরা এখন ক্লিক হেয়ারে যখন মারবে না, মারার পর তোমাদের কাছে কিন্তু এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে তোমাদের কাছে নতুন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এই পেজটা তোমাদের কিন্তু এখানে রোল নাম্বার দিতে বলছে এবং পাসওয়ার্ড দিতে বলছে। তো রোল নাম্বার এবং কিন্তু পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করার পর তোমাদের কাছে আবার একটা নতুন কিন্তু পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের কাছে এরকমভাবে কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ডেট দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ দ্য লগইন টু ফর্ম উইল উইল বি অ্যাভেলেবেল অনলি বিটুইন, তা দেখতে পাচ্ছ 2/4/2024 11:11 তো 00 মিনিটস টু 2/4/2024 12 00 মিনিট তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লেখা আছে। তো এবার আসি যে এই যে ওয়েবসাইটগুলো এগুলো কি মানে এই যে লিঙ্কগুলো এগুলো ফেক নাকি রিয়েল সেটা আমি তোমাদের বলছি। তার আগে আমি তোমাদের কল রেকর্ডিং শোনাচ্ছি, যেটা কিন্তু এসএসসির কিন্তু হেডকোয়ার্টার নিউ দিল্লিতে কিন্তু কল লাগিয়েছিলাম, সেখানে কিন্তু অ্যান্সার কির ব্যাপার সম্বন্ধে কিন্তু জানার জন্য। তো সেখান থেকে যে অফিস থেকে কি জানানো হয়েছে হেডকোয়ার্টার থেকে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেটা তোমরা শুনলে তোমাদের কিন্তু আরও অনেকটা কিন্তু তোমাদের হেল্প হয়ে যাবে। তো চলো সেটা আমি তোমাদের শুনেছি। তার আগে আমি বলেছি, তোমরা যদি আমার চ্যানেলে যদি প্রথমবার যদি এসে থাকো, তো অবশ্যই তোমরা এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এসএসসি যে কোনো আপডেট সর্বপ্রথম এবং রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদের আমি বলে দিচ্ছি যে এই যে লিঙ্কগুলো না, এই যে আমাদের অ্যান্সার কি যে লিঙ্কগুলো, এগুলো কিন্তু অলরেডি টেলিগ্রামে কিন্তু প্রোভাইড করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু নিজে থেকে তোমরা চেক করতে পারবে। টেলিগ্রাম তোমরা যদি না এখনও পর্যন্ত জয়েন করে থাকো, তো অবশ্যই তোমরা জয়েন করে নাও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি টেলিগ্রামের লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ওখানে তোমার টেলিগ্রামে তোমার জয়েন করা হতে পারবে। তো চলো এবার তোমাদের আমি শুনিয়ে দিচ্ছি। हेलो। हेलो। हाँ सर, बोल रहा है एसएससी की आंसर की कब आएगा? नाम बताएंगे आप अपना? देवपुरा तो जाना। क्या? देवपुरा तो जाना। कहाँ से बात कर रहे हो? वेस्ट बंगाल से। अपना एसएससी का रजिस्ट्रेशन नंबर बताइए। एसएससी रजिस्ट्रेशन ना फोन नंबर? एसएससी का रजिस्ट्रेशन नंबर। ओके, फोन धरिए नंबर यार, वेट करिए। नंबर, हाँ नंबर ले लीजिए सर। बताइए रजिस्ट्रेशन नंबर बताइए। 4000। हाँ 4000 हाँ आगे बताइए। 63 हाँ 66 63 के बाद 66। हाँ 426 426। 6। अच्छा, आप पूछिए क्या पूछ रहे थे?
सर जी एसएससीजीडी आंसर की कब जारी होगा? एसएससी की आंसर की भी आ जाएगी कुछ दिनों में, वेट करते रहिए। एसएससी की ऑफिशियल वेबसाइट गो थ्रू करते रहिएगा आप। सर वेबसाइट तो बहुत बार विजिट करते करते मेरा तो हालत खराब हो गया। अच्छा जी, अभी आपको पता होगा ना 30 तारीख को कुछ कैंडिडेट्स के दोबारा पेपर हुए जिनका एग्जाम होना था, तो सबका ये एक सर साथ ही आएगा ना। है सर, पता है। तो हाँ, 40 तो लाख सबका साथ आएगा ना उनका। 40 लाख कैंडिडेट तो एक मास पहले एग्जाम दिया था ना, और 16,000 कैंडिडेट का कितना दिन टाइम लगेगा? सर अभी छुट्टी में ही तो हुआ था ये पेपर, अभी एक दो, आज तो दूसरा सेकंड वर्किंग डे ही है, वेट कर लीजिए, आ जाएगा। दो 3-4 दिन में आंसर की आता है। सर ऐसा कुछ नहीं होता ना, आगे से होता है, ये सारी चीजें आगे से होती है। वेबसाइट गो थ्रू करते रहिएगा, जब भी आना होगा आ जाएगा, चेक कर लीजिएगा वहीं से आप। मैं तो सुइसाइड कर लूंगा एसएससी। এবার আশা করি তোমরা হয়তো কল রেকর্ডিংটা তোমরা শুনে নিয়েছো। এবার এখান থেকে তোমরা কিন্তু একটা জিনিস তোমরা বুঝতে পেরেছো যে আমাদের 30 তারিখ যে যে এক্সাম হয়েছিল, সেই 30 তারিখ কিন্তু এক্সামের জন্য কিন্তু এখনও পর্যন্ত আমাদের অ্যান্সার কিন্তু লেট হচ্ছে। এবং এখানে কিন্তু সাফ করে একটা জিনিস বলা হয়েছে, সাফ করে কিন্তু একটা জিনিস বলেছে যে আমাদের কিন্তু অ্যান্সারকে চেক করার জন্য আমাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রোভাইড করতে বলেছে। এছাড়া কিন্তু এক্সট্রা যে কোনো কিছু ওয়েবসাইটে কিন্তু এখানে যেতে না বলেছে। বারবার একটাই কথা বলেছে কি, যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাদের চেক করতে বলেছে। এবার বলছি যে অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত আমাদের অ্যান্সার কি কোনো লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়নি। আর যে লিঙ্কটা প্রোভাইড করেছে সেটা কিন্তু ওল্ড যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বলা ভুল। একটা ওয়েবসাইট আছে যেটা কিন্তু এসএসসি চ্যালেঞ্জ সিস্টেম বলে, সেটা কিন্তু লিঙ্কটা প্রোভাইড করা হয়েছে। এবার বলবো এই লিঙ্কটা রিয়েল নাকি ফেক। দেখো এরকম কিন্তু লিঙ্ক কিন্তু রিয়েল বা ফেক কিন্তু এটা কিছু বলা যাবে না, কারণ তোমরা ভালো করে জানো 2000 যে 22 যারা পরীক্ষা দিয়েছিল, 2022-23 ভ্যাকেন্সি ছিল 50,000 প্লাস। সেখানে কিন্তু কিন্তু আলাদা একটা আনঅফিসিয়াল কিন্তু লিঙ্কে কিন্তু এরকমভাবে অ্যান্সার কিন্তু ভাইরাল হয়েছিল। তারপরে কিন্তু সেটা কিন্তু পরবর্তীকালে কিন্তু অফিসিয়াল হয়েছিল। তার জন্য কিন্তু এটা 50% তোমরা ভাবতে পারো রিয়েল এবং 50% ভাবতে পারো তোমরা ফেক। কিন্তু আমি বলছি এটা কিন্তু রিয়েল হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। কারণ তোমরা জানো অলরেডি কিন্তু মানে যে প্রথম যে 7 তারিখ পর্যন্ত এক্সাম হয়েছিল, সেই 7 তারিখে পর্যন্ত অ্যান্সার কিন্তু পুরোপুরি কিন্তু রেডি করা হয়েছে। এবং 30 তারিখ যে এক্সামটা হয়েছিল, যে 16,000 প্লাস যে ক্যান্ডিডেট, তার কিন্তু অ্যান্সার কিটা জাস্ট রেডি করে আশা করি, মানে আজকে তো আসেনি, কী কারণে বলতে পারবো না। তো কিন্তু অ্যান্সার কি খুব তাড়াতাড়ির মধ্যে চলে আসবে। তোমরা অবশ্য কলে তোমরা শুনে নিয়েছো। তো তোমাদের এখান থেকে তোমাদের কিন্তু হাই ডাউট আমি আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি বলবো তোমাদের এটা তোমরা নিজে থেকেই তোমরা বুঝে নিয়েছো। এবার এই লিঙ্কগুলো রিয়েল নাকি ফেক, তো আমি বলবো এটা কিন্তু 50% রিয়েল হতে পারে এবং 50% কিন্তু পুরোপুরিভাবে ফেক হতে পারে। তো রিয়েলও হতে পারে, ফেক হতে পারে, এখন কিন্তু কিছু বলা যাচ্ছে না। তো অফিসিয়াল ওয়েবসাইটে যেহেতু নেই, তার জন্য কিন্তু একটা ফেকও মানতে পারো। এবার তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা ফেক মারবে কি রিয়েল মারবে। তো চলো আজকে আমার তোমাদের এইটুকু তোমাদের আপডেট দেওয়া ছিল। তো তোমরা আশা করি তোমরা বুঝে নিয়েছো, যেটুকু অফিসিয়াল আপডেট আমি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং যখনই কিন্তু আমাদের অ্যান্সার কি কিন্তু প্রোভাইড করা হবে, আমি সর্বপ্রথম কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।